থেকে বোঝা যায় যে ঘরের মধ্যে সর্বদা কোরআন তেলাওয়াত হয়, সর্বত করে কোরআন তেলাওয়াত হয় যে ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে যত সমস্যা থাকুক, অভাব অনটন থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যাকে দূর করে দেন। যদিও একজন গোলাম, তারপরও তার মধ্যে আলাদা তিনটা গুণ পাওয়া যায়। এক নম্বর, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, তিনি আল্লাহর কিতাবের অভিজ্ঞ ব্যক্তি। দুই নম্বর, আলিমুন বিল ফরাইজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার ভালো জানা। তিন নম্বর, ওয়া কাযীন আমিরুল মুসলিমিন, তিনি ভালো বিচার কাজ জানেন, ভালোভাবে তিনি বিচার করতে পারেন। কোরআন তেলাওয়াত করার এক নম্বর উপকারিতা, যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে প্রতিদান দিবেন, পরিপূর্ণভাবে প্রতিদান দিবেন এবং প্রতিনিয়ত তাদের উপর আল্লাহর অনুগ্রহের পরিমাণ আল্লাহ বাড়াইতেই থাকবেন। সূরা ফাতিরের 29 থেকে 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করলাম, সম্পদ দান করলাম, এই সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর রাস্তায় সদকা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না, বরং এই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ পাওয়া যায়। কেমন লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে প্রতিদান দিবেন, পরিপূর্ণভাবে প্রতিদান দিয়ে দিবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ বলেন যারা এই সমস্ত অনেক আমল করবে তাদের উপর আল্লাহর অনুগ্রহের পরিমাণ প্রতিনিয়ত আল্লাহ। এইগুলো এক নম্বর ফজিলত। দুই নম্বর, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তৈরি হবে, কোরআনের সাথে যাদের ভালোবাসা তৈরি হবে, যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে যেই শ্রেণীর মানুষ হোক, যে কোনো পেশার মানুষ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবেন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তাদের ওই মর্যাদা বাড়ায় দিবেন কে? ইবনে মাজার বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় একজন প্রশাসক নিযুক্ত করলেন, যার নাম হলো নাফি ইবনে আব্দুল হারিস। ওনাকে মক্কার প্রশাসক নিযুক্ত করলেন। তো মক্কার আশপাশে আরো ছোট ছোট অনেক গ্রাম আছে, ওই গ্রামগুলোর প্রশাসক নিযুক্ত করতে হয়। একদিন নাফি ইবনে আব্দুল হারিস লাকিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান, মক্কার উসফান নামক স্থানে নাফি ইবনে আব্দুল হারিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, নাফি মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর জন্য তুমি কাকে প্রশাসক নিযুক্ত করলা? নাফি জবাব দিলেন, আমিরুল মুসলিমিন, আমি যাকে প্রশাসক নিযুক্ত করলাম মক্কার আশেপাশের গ্রামগুলোর জন্য, তার নাম হলো ইবনে আবজা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জানতে চাইলেন, মান ইবনে আবজা, ইবনে আবজাকে? নাফি জবাব দিলেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা
মুসলিমিন ইবনে আবজা হলেন আমাদের একজন আজাদকৃত গোলাম, মানে যিনি আগে গোলাম ছিলেন, গোলাম থেকে তাকে আজাদ করা হয়েছে এমন ব্যক্তিকে আমরা মক্কার আশেপাশের গ্রামগুলোর জন্য প্রশাসক নিযুক্ত করলাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলান মিন মাওয়ালিকুম। নাফে, এটা তুমি কি করলা? একজন গোলামকে তুমি প্রশাসক বানায়া দিলা, একজন গোলামকে তুমি এত বড় দায়িত্ব দিয়ে দিলা। নাফে জবাব দিলেন, আমিরুল মুসলিমিন, তিনি যদিও একজন গোলাম, তারপর তার মধ্যে আলাদা তিনটা গুণ পাওয়া যায়। এক নম্বর, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, তিনি আল্লাহর কিতাবের অভিজ্ঞ ব্যক্তি, কোরআন তেলাওয়াত জানেন, কোরআনের সাথে তার ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক। দুই নম্বর, আলিমুন বিল ফারাইজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার ভালো জানা। তিন নম্বর, ওয়াকাযিন আমিরুল মুসলিমিন, তিনি ভালো বিচার কাজ জানেন, ভালোভাবে তিনি বিচার করতে পারেন। এই তিনটা গুণ থাকার কারণে আমি তাকে মক্কার গ্রামগুলোর প্রশাসক নিযুক্ত করে দিলাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসল কথা হলো আমার, ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই কিতাবের সাথে যাদের সম্পর্ক হবে, সে যদি একজন গোলাম হয়, যে কোনো পেশার মানুষ হয়, যে কোনো শ্রেণীর মানুষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। একজন গোলাম, কোরআনের সাথে সম্পর্ক, গোলাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কার গ্রামগুলোর প্রশাসক বানাইয়া দিবেন। যার সম্পর্ক হবে, আপনি কোরআনের সাথে গভীর সম্পর্ক লাগান, আল্লাহ আপনাকেও সম্মানিত বানাইয়া দিবেন। তিন নম্বর, কোরআনের একটা হরফ যে তেলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা সওয়াব দান করবেন। সহিহ তিরমিজির বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটা মাত্র হরফ তেলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। এরপরে নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, সূরা বাকারার শুরুতে দেখবেন আছে আলিফ লাম মিম। নবীজি বলেন, এই আলিফ লাম মিম একটা মাত্র হরফ, এই কথা আমি বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ হলো একটা অক্ষর, লাম হলো একটা অক্ষর, মিম হলো আরেকটা অক্ষর। নবীজি বুঝাতে চাইলেন, সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিম আছে, কোন উম্মত যদি এই আলিফ লাম মিম তেলাওয়াত করে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। 4 নম্বর ফজিলত, কোরআন যে ব্যক্তি শিখে এবং যারা কোরআন শিখায়, আল্লাহর নবী তাদেরকে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ বলছেন। যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, নবীজি বলছেন তারা এই দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। সহিহ তিরমিজির বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো এই ব্যক্তি যে কোরআন শিখে এবং যারা কোরআন শিখে। তার মানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কোরআন বাচ্চারা কোরআন শিখে এবং যারা কোরআন শিক্ষা দেয়, আপনি না মানেন বা মানেন অথবা না মানেন, আপনার যুক্তিতে ধরুন বা না ধরুন, নবীজি বলছেন তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। অতএব মুসলমান যদি নিজেকে দাবি করেন, তাহলে বিশ্বাস করতে হবে, মানতে হবে যে আসলেই তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। কারণ যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়।
এইগুলো 4 নাম্বার। 5 নাম্বার, যারা কোরআন পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে তাদের একটা দৃষ্টান্ত স্থাপন করছেন, দৃষ্টান্ত দিয়েছেন। সেই বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জাহ। আল্লাহ নবী বলেন, যে মুসলমান কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো স্বাদ এবং ঘ্রাণ মোবারক লেবুর মতো। রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, যার স্বাদটাও অনেক চমৎকার, ঘ্রাণটাও অনেক চমৎকার। নবীজি বোঝাতে চাইলেন, যে মুসলমান কোরআন তেলাওয়াত করে, যে মুসলমান কোরআন তেলাওয়াত করে, 1 নম্বর তার মধ্যে ঈমান আছে, 2 নম্বর সে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী বলেন, ওই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বাদ এবং ঘ্রাণ ওয়ালা ঈমানদার হয়ে যায়। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা। এবার নবীজি বলেন, আর যে মুসলমান কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলওয়ান, খেজুরের দেখবেন কোনো ঘ্রাণ নাই, তবে স্বাদটা অনেক মিষ্টি, খেজুরের ঘ্রাণ আছে। তো যে মুসলমান তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত নবীজি বললেন খেজুরের মতো, খেজুরের কোনো ঘ্রাণ নাই। ওই যে সে তেলাওয়াত করে না, এই কারণে তার মধ্যে কোনো ঘ্রাণ নাই, কিন্তু ঈমান আছে, এই কারণে তার মধ্যে স্বাদ আছে। আর যে মুসলমান তেলাওয়াত করে, তার স্বাদও আছে, আবার তার ঘ্রাণও আছে। 6 নাম্বার, আমরা যখনই তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াত কেউ না শুনলেও, আপনি দেখতেছেন আপনি একা একা রাতের শেষ ভাগে তেলাওয়াত করতেছেন, কেউ আপনার তেলাওয়াত শুনতেছে না। নবীজি বলেন, কেউ না শুনলেও ফেরেশতারা আমাদের তেলাওয়াত শুনে। নির্জন নিস্তব্ধ একটা জায়গায় আপনি তেলাওয়াত করতেছেন, আপনার আশেপাশে কেউ নাই, কোনো মানুষ নাই, ওই সময় ভাবতে হবে, এই যে আমি তেলাওয়াত করতেছি, আমি সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, আমার এই তেলাওয়াতটা আল্লাহ তো অবশ্যই শুনছেন, আল্লাহর পাশাপাশি আরো কারা শুনছে? ফেরেশতারা শুনছে। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে হাদিসটা বর্ণনা করছেন, ওই সাহাবীর নাম হলো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে পাওয়া যায়, أن أسيد بن حزير رضي الله تعالى عنه بينما هو ليلة يقرأ في مربده। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘোড়া রাস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলেন। ঘোড়া রাস্তাবল বলা হয় যেই জায়গার মধ্যে মানুষ ঘোড়াকে বেঁধে রাখতো, এইটাকে বলা হয় ঘোড়া রাস্তাবল। ঘোড়া রাস্তাবলে উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত করছিলেন, পাশেই ওনার সন্তান ইয়াহইয়া ঘুমন্ত ছিল। উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত করতেছিলেন, ইদ জালাত ফারাসুহু, ওনার তেলাওয়াত শুনে ওনার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। ফাকারা সুম্মা জালাত উখরা, আবার তেলাওয়াত করেন, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। তেলাওয়াত বন্ধ করলে লাফালাফি বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত শুরু করলে লাফালাফি শুরু হয়ে যায়। ফাকারা সুম্মা জালাত আয়জান, উসাইদ ইবনে হুযাইর আবার তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। উসাইদ ইবনে হুযাইর বলেন, এক সময় আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, খাশিতু আন তাতা ইয়াহইয়া, কারণ আমার পাশেই আমার সন্তান ইয়াহইয়া ঘুমন্ত ছিল। আমার ভয় হলো ঘোড়া যে মোহানিভাবে লাফালাফি শুরু করছে, কখন জানি আমার সন্তানের উপর দিয়ে আমার সন্তানকে পদপিষ্ট করে ফেলতে পারে, এই কারণে আমি তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। উসাইদ ইবনে হুযাইর বলেন, ফাকুমতু ইলাইহা, এরপরে আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে ইদ হুয়া ইদ মিসলু যুল্লাতি ফাওকা রাসি, তিনি বলেন আমি আমার মাথার উপরের দিকে তাকায় দেখলাম বিশাল আকৃতির একটা মেঘখণ্ড দেখা যায়। ফিহা আমসালুস সুরুজ, উসাইদ ইবনে হুযাইর বলেন আমি ওই মেঘখণ্ডের মধ্যে তাকায় দেখলাম মেঘখণ্ডের মধ্যে অসংখ্য অগণিত আলো দেখা যায়। আরাজাত ফিল জাওয়ি হাত্তা মা আরাহা, আমি তাকায় দেখলাম
এক সময় দেখলাম এই মেঘখণ্ড আলোগুলোকে নিয়ে উপরে উঠতে উঠতে এক পর্যায়ে নিঃস্ব হয়ে যায়, শূন্যে উঠে যায়। হাত্তা মা আরাহা, বলে আমি আর দেখতে পাই না। উসাইদ ইবনে হুযাইর বলেন, ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে আগের দিন আমার সাথে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা আমি আল্লাহর রাসূলের কাছে বর্ণনা করলাম। আল্লাহর নবী আমাকে বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো কোরআন তেলাওয়াত করলাম, এক পর্যায়ে আমার ভয় হলো জানি আমার সন্তানটাকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে, এই কারণে আমি কোরআন তেলাওয়াতটাকে বন্ধ করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাইদ, তুমি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করছিলা, রাতের বেলা কোরআন তেলাওয়াত করছিলা, আর এক খণ্ড মেঘ দেখলা যার মধ্যে অসংখ্য অগণিত আলো দেখা যায়, মূলত ওইগুলো কোনো আলো নয়। নবীজি বলেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা। আল্লাহর নবী বলেন, উসাইদ, ওইগুলো কোনো আলো না, এরা সবাই হলো আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই উপস্থিত হয়েছিল। নবীজি আরো বলেন, লাউ কারাতা লা আসবাহা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতির মিনহুম। তুমি যদি তোমার কোরআন তেলাওয়াত বন্ধ না করতা, তোমার ঘরের সামনে দিয়ে যে সমস্ত মুসল্লিরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে, তারা সবাই সরাসরি ফেরেশতাকে দেখতে পাইতো, ফেরেশতারা নিজেকে ওই মুসল্লিদের থেকে আড়াল করতে পারত না। তাহলে আমরা যখন ওই কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাশাপাশি আমাদের তেলাওয়াত আরো কে শুনেন? ফেরেশতারা শুনেন। 7 নাম্বার, কোরআনের কত মর্যাদা দেখেন। 2 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফনের একটা কাপড়ের মাধ্যমে 2 জনকে বাঁচাইলেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। মুসলমানদের বড় অভাব ছিল, কাপড়ের খুব অভাব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড়ের কাপড় দিয়ে 2 জন সাহাবীকে বাঁচাইতেন, দাফন করতেন। এত অভাব ছিল এই সময়। বুখারীর বর্ণনা আসছে, كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتلى أحد في ثوب واحد। উহুদের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন শহীদ সাহাবীকে একটা কাপড়ের মাধ্যমে বাঁচাইলেন। বাঁচানোর পরে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, আইয়ুহুম আকসারু আখবান লিল কুরআন, এই 2 জনের মধ্যে কোরআন কে বেশি পারে? فإذا أشير له إلى أحدهما قدمه في اللحد। সাহাবায়ে কেরাম যখন একজনের দিকে ইঙ্গিত করে বোঝায় দিতেন যে ওই সাহাবীর বেশি কোরআন জানা, قدمه في اللحد, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআন বেশি জাননেওয়ালা সাহাবীকে প্রাধান্য দিয়ে আগে তাকে কবরের মধ্যে দাফন করতেন। দেখেন 2 জন সাহাবী শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছেন। ওই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্যে কোরআন কে বেশি জানে? তাহলে শহীদ হওয়ার পরে কোরআনের মর্যাদা আছে না নাই? 8 নাম্বার, যারা কোরআন পড়ে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। কার পরিবার? আল্লাহর পরিবার। ইবনে মাজার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বললেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বললেন, আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা হবে বলেন তো? যারা কোরআন পড়ে, কোরআনের সাথে যাদের সম্পর্ক।
9 নাম্বার, কোরআনওয়ালাকে সম্মান করা। একজন হাফিজে কোরআনকে সম্মান করা মানে সরাসরি আল্লাহকে সম্মান করা। একজন হাফিজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে। আবু দাউদের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, নবীজি বলেন 3 শ্রেণীর মানুষকে সম্মান করা। 1 নম্বর, ইকরামাদিস শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মুসলমানকে সম্মান করা। 2 নম্বর, ওয়াহাবিলিল কোরআন, কোন হাফিজে কোরআনকে সম্মান করা। 3 নম্বর, ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিতি, কোন ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। 1 নম্বর, সাদা দাড়িওয়ালা বৃদ্ধ কোন মুসলমানকে সম্মান করা। 2 নম্বরে নবীজি বললেন কোন হাফিজে কোরআনকে সম্মান করা। 3 নম্বর, ন্যায়পরায়ণ কোন শাসককে সম্মান করা। আল্লাহর নবী বলেন এই 3 শ্রেণীর মানুষকে সম্মান করা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা। সাদা দাড়িওয়ালা, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে তাদেরকে সম্মান করা মানে কাকে সম্মান করা? কোন হাফিজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? কোন ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, একজন মুরব্বীদের সাথে আমরা কোনো মানুষ, কোনো ভাই বেয়াদবি করবো না। যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে সবাইকে সম্মান করব, বিশেষ করে যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদের সাথে, তাদেরকে একটু বেশি সম্মান করব। কোনো অবস্থাতেই এই ধরনের লোকদের সাথে আমাদের থেকে যেন কোনো প্রকার বেয়াদবি না। তাহলে এই যে হাফিজে কোরআনকে এই সম্মানটাকে যে আল্লাহ দিলেন, কেন দিলেন? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণ। 10 নম্বর, কোরআনের কত মর্যাদা দেখেন। একজন সাহাবী বিয়ে করবেন, বিয়ে করার জন্য কোনো টাকা পয়সা নাই। বিয়ে করতে গেলে মোহর দেওয়া লাগে না? মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই সাহাবীর কাছে। ওই সাহাবীর কোরআন শরীফের কয়েকটা সূরা মুখস্থ ছিল। এই কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইটার বিনিময়ে এটাকে মোহর বানায় একজন মহিলাকে ওনার কাছে দিয়ে দিলেন। সহিহ বুখারীর বর্ণনা, একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে আসছে, আসার পরে বলল, ইন্নী ওয়াহাবতু লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার কাছে দান করে দিলাম। এটা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার নিচের দিকে যে বসে আছেন, একজন সাহাবী বললেন, ইল্লাম ইয়াকুল লাকা ফিহা হাজা যাওয়িজনিহা ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনাকে যে কথা বলল, আপনার যদি এতে কোনো প্রকার আগ্রহ না থাকে, আপনার কোনো প্রয়োজন না থাকে, যাওয়িজনিহা, তাহলে এই মহিলাকে আমার কাছে দিয়ে দেন। নবীজি বললেন, তুমি বিয়ে করবা? মাযা ইনদাকা, কি আছে তোমার কাছে? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো কিছু নাই। নবীজি বললেন, ইযহাব ইলা আহলিক ফানজুর হাল মিন ইনদিকা শাই, হাল ইনদাকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বাড়ির মধ্যে কোনো কিছু পাও কিনা। ওয়ালাউ খাতামুন মিন হাদিদ, একটা লোহার আংটিও যদি পাও, ওই লোহার আংটিটা নিয়ে আসো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোহার আংটিও আমার কাছে নাই। আমার কাছে এই মুহূর্তে আমার সবচেয়ে বড় সম্পদ হলো এই যে আমার পরনে যে লুঙ্গিটা দেখতেছেন, এই লুঙ্গি ছাড়া আমার কাছে আর কিছু নেই। নবীজি বললেন, তাহলে তো হবে না, বিয়ে করতে পারবা না। এইভাবে কিছু সময় চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এদিকে আসো। হাল মাআকা মিনাল কোরআন, অথবা বললেন, মা মাআকা মিনাল কোরআন, মানে কোরআনের কিছু অংশ তুমি জানো কিনা, কোরআনের কোন কোন সূরা তোমার মুখস্থ আছে কিনা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল কাযা ওয়া কাযা, আমার তো কোরআনের অমুক অমুক সূরাটা মুখস্থ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, কোরআনের যেই অংশ, যেই সূরাগুলো তোমার মুখস্থ আছে, ওই সূরাগুলো তুমি তাকে শিক্ষা দেবা। এটাকেই মোহর হিসেবে করে ওই মহিলাকে আমি নবী তোমার কাছে দিয়ে দিলাম। তাহলে এটা কার সম্মানে? কোরআনের। 11 নম্বর, কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হবে, কোরআনে হাফেজ যারা হবে তাদেরকে বলা হবে, ইকরা। ওয়ার থেকে আবু দাউদের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হাফিজ কোরআন কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তুমি পড়ো আর উপরে উঠো, পড়ো আর তুমি চলতে থাকো, যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে এটাই হবে তোমার মর্যাদার শেষ আসন। হাফিজ কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করবে, নাস পর্যন্ত, নাস এর শেষ আয়াত পরে শেষ করবে, ওই শেষ আয়াতটা হবে তার সর্বোচ্চ আসন। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের অন্তত একটা ছেলেকে যাতে আমরা কোরআনের হাফেজ বানাইতে পারি। হাফেজ বানাইতে পারলে আপনি যে মা বাবা, কোরআনে হাফেজের যে মা বাবা হবে তাদেরও কি ফজিলত একটু করে আসতেছে। এইগুলো 11 নম্বর। 12 নম্বর, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ, এই কোরআন কিয়ামতের দিন কোরআনওয়ালার সাথে সাক্ষাৎ করবে। যে কোরআনটা, এই কোরআনটা কিয়ামতের দিন কোরআনওয়ালার সাথে সাক্ষাৎ করবে, আশা করে বলবে হাল তারিফুনি, আমাকে চিনো? লোকটা বলবে মা আরিফুকা, না ভাই আমি তো তোমাকে চিনতে পারছি না। নবীজি বলেন ওই সময় কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথে কোরআন, আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজিরি ওয়া আসহারতু লাইলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন বলবে আমি হলাম তোমার দুনিয়ার সাথে কোরআন, যে কোরআন তোমাকে দিনের বেলা পিপাসার্ত রেখেছিলাম, দিনের বেলা কোনো কিছু খাইতে দেই নাই, রাতের বেলা তোমাকে ঘুমাইতে দেই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে ফায়ুতাল মুলকা বিয়ামিনি, হাফিজ কোরআনের ডান হাতে নবীজি বলেন জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে, ওয়াল খুলদা বিশিমালিহি, এবং তার বাম হাতের মধ্যে জান্নাতের মধ্যে যেন সে চিরস্থায়ী বসবাস করতে পারে। নবীজি বলেন এই চিরস্থায়ী বসবাস করতে পারার মতো সার্টিফিকেট তার বাম হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন ওয়ায়ুদা আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফিজ কোরআনের মাথায় কিয়ামতের ময়দানে তার সম্মাননা হিসেবে আল্লাহর নবী বলেন তার মাথার মধ্যে সম্মানী একটা মুকুট পরিয়ে দেওয়া হবে। ওয়ায়ুলবাসু ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইউকাউমিহু লাহুমা আহলুদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন কিয়ামতের ময়দানে হাফিজ কোরআনের মা বাবা যারা হবে তাদেরকে 2 জোড়া পোশাক পরায় দেওয়া হবে। এমন 2 জোড়া পোশাক নবীজি বলেন লা ইউকাউমিহু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়ার সমস্ত মানুষ মিলে এই 2 জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না। হাফিজ কোরআনের মা বাবা বলবে বিমা কুসিনা হাদা, আমাকে তো আমাদেরকে কেন এত সম্মান দেওয়া হলো, এত দামি পোশাক কেন আমাদেরকে পরানো হলো? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান কোরআন ধারণ করেছিল, কোরআনের হাফেজ হয়েছিল, এই কারণে আল্লাহর পক্ষ থেকে আজ কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো। তাহলে হাফিজে কোরআনেরও সম্মান আছে কিয়ামতের ময়দানে, হাফিজে কোরআনের মা বাবা যারা হবে তাদের সম্মান আছে না নাই? 13 নম্বর, যারা কোরআন তেলাওয়াত করবে এই কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তখন থেকে মনে রাখবেন যতবার কোরআন পড়বেন যে এই যে আমি কোরআন পড়তেছি, আমার এই কোরআন আল্লাহর কাছে আমার জন্য কি করবে? সুপারিশ করবে। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন শাফিউন মুশাফফা, নবীজি বলেন কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশকে গ্রহণ করা হবে, কবুল করা হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের বিধান মেনে চলবে, কোরআনের অনুশাসন মেনে চলবে,
নবীজি বলেন এই কোরআন তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওয়ামান জালাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, আর যে ব্যক্তি কোরআনটাকে পিছনে রেখে দিবে, কোরআনের বিধান মানবে না, কোরআনের অনুশাসন মানবে না, এই কোরআন তাকে টেনে হিচড়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআন সুপারিশকারী, আমাদের জন্য কোরআন সুপারিশ করে। 14 নম্বর, সহিহ মুসলিমের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একত্রিত হয়ে আল্লাহর ঘরের মধ্যে এসে কোরআন তেলাওয়াত করবে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নামক এক প্রকার বিশেষ রহমত বর্ষিত হয়। শুধু তাই না, নবীজি আরো বলেন, রহমত এবং ফেরেশতাগণ চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে রেখে দেয়। এখন থেকে যতবার আমরা তেলাওয়াত করব, মনে রাখতে হবে যে চতুর্দিক থেকে আমাদের চতুর্দিকে ফেরেশতা এবং আল্লাহর রহমত আমাদেরকে বেষ্টন করে রেখে আছে। শুধু তাই না, নবীজি আরো বলেন, যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর নিকটবর্তী ফেরেশতা যারা আছে, তাদের কাছে ওই কোরআন তেলাওয়াত যারা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতকারীদের কথা তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে আলোচনা করেন। 14 নম্বর। 15 নম্বর, সহিহ মুসলিমের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা ভালোভাবে তেলাওয়াত করতে পারে, উত্তমভাবে তেলাওয়াত করতে পারে, কিয়ামতের দিন তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। নবীজি বলেন, আর যারা ভালোভাবে তেলাওয়াত করতে পারে না, কোরআন শিখে নাই, মাদ্রাসা যায় নাই, মসজিদে যায় নাই, তারপরে কোরআন তেলাওয়াত করতে যায়, বারবার কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, অনেক কষ্ট হয়, তারপরে বান্দা কোরআনের মহব্বতে কোরআন সামনে দিয়ে বসে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু আজরান। আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তিকে দ্বিগুণ পরিমাণে সওয়াব দিয়ে দেওয়া হয়। তাহলে যারা কোরআন পড়তে গিয়ে আটকে যায়, কোরআন পড়তে গিয়ে কষ্ট হয়, তারা যদি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, তাহলে কি পরিমাণ সওয়াব পায়? দ্বিগুণ সওয়াব। এজন্য রমজান মাস এটা কোরআন নাজিলের মাস। আমরা সবাই চেষ্টা করবো, এতদিন যা যাওয়ার তো চলে গেছে, করতে পারছি কি না জানি না, সামনে যে কয়েকদিন আছে, যা পারি, যত কষ্ট হোক, 1 পৃষ্ঠা পড়বো, 1 পৃষ্ঠা না পারলে আধা পৃষ্ঠা পড়বো, না পারলে 2 লাইন 3 লাইন, যদি বানান করে পড়তে পারেন বানান করে পড়েন, যে যা পারি। সামনের যে কয়েকদিন আছে আমরা সবাই বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন।